আসসালামু আলাইকুম। বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। সবাইকে বলেছি, যারা যারা কৃষিকাজ খুব ভালো জানেন, যে যেখানে থাকেন, দেশের যে কোনো প্রান্তে থাকেন, 15 জুন আমার জন্মদিন উপলক্ষে আপনারা যারা খুব ভালো পারেন, মনে করেন যে আমি খুব ভালো কাজ পারি, যে কোনো ডিজাইন তুলতে পারি, যে কোনো ডিজাইন দেখা মাত্রই মানে আমার মাথায় চলে আসে যে হ্যাঁ, এটা কীভাবে হবে, কাউকে প্রশ্ন করতে হবে না, কারো সাহায্য নিতে হবে না, তারা আসবেন আমার সাথে প্রতিযোগিতায় লাগতে। ঠিক আছে? তো যে আমাকে হারাতে পারবে সে পাবে 20,000 টাকা পুরস্কার। তো সেই লোকজন কই? কেউ তো নক দিচ্ছে না। অনেকেই তো অনেক কাজ পারে, ফেসবুকে বলে আপু এটা পারি সেটা পারি, সব পারি, যেটা দেবো সেটা পারি। চলে আসেন। 20,000 টাকা কম? হ্যাঁ, আমার জন্য অনেক কিছু, কারণ বিজনেস করি তো বুঝি 20,000 টাকা কামাই করা কত কষ্ট। তো যারা আসবেন, আমাদের ঠিকানা মিরপুর 11.5 ইস্টার্ন হাউজিং, তালতলা আলমদিনা মসজিদের পাশে বললেই হবে। আর আমাদের এখানে একদম অফিসের সামনে নামিয়ে দিবে, অফিসের সামনে থেকে উঠবেন গাড়ি। আর আপাতত কয়েকদিনই রাস্তা একটু কাজ চলছে, যার কারণে একটু ঘুরে আসতে হবে। আর যদি 1 নম্বর হয়ে আসতে চান, তাহলে 1 নম্বর থেকে একদম 10 থেকে 15 টাকা ভাড়া লাগে। 1 নম্বর থেকে 10 থেকে 15 টাকা ভাড়া লাগে বাসে। আলিফ বাসে উঠবেন, যে বাসগুলি আশুলিয়া যায় সেই বাসগুলিতে উঠবেন। ঠিক আছে? তারা ইস্টার্ন হাউজিং নামিয়ে দিয়ে যায়। আর আশুলিয়া থেকে এদিকে আসলেও ওই ইস্টার্ন হাউজিং বেরিবাদ নামতে পারবেন। ঠিক আছে? তামান্না পার্কের পরেই আমাদের অফিস। তো যারা আসতে চাচ্ছেন, কাজ শিখবেন, চলে আসেন। আসলে হয় কি, প্রতিযোগিতা হয় আর কিছু না। 20,000 টাকা তেমন কিছু না এখনকার যুগ হিসেবে। 1 মাসের ঘর ভাড়া ধরেন, তো ছোটোমোটো একটা ফ্যামিলির 1 মাসের ঘর ভাড়া। তো হয় কি, আমরা যখন বিভিন্ন রকম প্রতিযোগিতায় অংশ নেই, আমাদের কিন্তু নিজেদের একটা মাইন্ডসেট থাকে যে হ্যাঁ, আমি এই পর্যন্ত পারি, আমার উপর হয়তো কেউ পারে না। যখন আপনি 10 জনের সাথে কম্পিটিশনে লাগবেন, তখন দেখা যায়, বোঝা যায় যে আসলে আমি কতটা পিছিয়ে আছি। ঠিক আছে? আমি কতটা পিছিয়ে আছি। যেমন আমি নিজের কথাই বলি, আমি আগে ভাবতাম আমি অনেক লম্বা, আমি কিন্তু খাটো, 5 ফিট। হ্যাঁ, 5 ফিট কিন্তু কোনো লম্বা না। তারপর আমি যতটুকু সুন্দর আছি ভাবতাম আমি অনেক সুন্দর। হ্যাঁ, এরকম ভাবতাম। তো কেউ বলতো না, শ্বশুরবাড়িরও কেউ বলতো না, বাবার বাড়ির কেউ বলতো না আমি সুন্দর। একটু একটু আর কি বলতো, ও অত বেশি একেবারে ফুটানো না, অত বেশি সুন্দরও না আমি, দেখতে পাচ্ছি। একটু সেজে গুজে লিপস্টিক আইব্রো লাগাই, তারপর একটু যা হয় আর কি, আর এছাড়া তো তাকানোই যায় না। তো একদম না যে কানাখোড়া, চোখ নাই কান নাই, এরকম তো না। ওই ওই হিসেবে আর কি সুন্দর। মানুষ যেটা বলে না, শুক্রিয়া আদায় করো, সেটা। তো আমি যখন টেলিভিশনে কাজ করতে যাই, নিউজ প্রেজেন্টার হিসেবে ট্রেনিং দিতে যাই, তখন মানে নিজের সত্যিকার গুণ অর্জন সব কিছু বুঝতে পারলাম। সেখানে বুঝতে পারলাম কি, আমি যখন অনেকের সাথে দাঁড়িয়ে ছবি তুললাম, দেখলাম আমি অনেক খাটো। সেই রে বাবা, আমি তাহলে লম্বা ভাবে কীভাবে নিজেকে? তো নিজের মন থেকে নিজে একদম আকাশ ঠেলে ঠাস করে পাতালে পড়ে গেলাম। তারপর আমি যখন নিজেকে সুন্দর ভাবতাম একটু একটু, যে না, সবাই হয়তো বলে না, হিংসা করে, আমি হয়তো অনেক সুন্দর, আয়নাতে দেখি আমি অনেক সুন্দর, তো আমি কালো ঠিক আছে, কিন্তু আমার চেহারা তো সুন্দর, এরকম মনে করতাম। যখন ওদের সাথে ছবি তুললাম, আমাকে একটু ভালো লাগে না, একদম তখনও আমি আকাশ থেকে বাদালে পড়ে গেলাম যে না, আমি একটু শুনে না। তখন যখন নিউজ পড়তে গেলাম, আগে ভাবতাম আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি, শুদ্ধ ভাষা বলতে পারি, আমি নিউজ প্রেজেন্টার হয়ে যাবো, এক চান্সে আমি একদম 80 নম্বর পেয়ে যাবো, কোনো ব্যাপার না। আমি স্কুলে অনেক ভালো রেজাল্ট করতাম, আমি মানে এরকম নিজেকে ভাবতাম। যখন ওখানে গেলাম নিউজ পড়তে, বলা বাহুল্য, মানে অনেক ভুল হয়েছে। মানে ভুল হয়েছে কি, আঞ্চলিকতা কম এসছে, আমার বরিশালের আঞ্চলিকতা কম আসছে। এটা স্যার বলছে, বাহার স্যার ছিল, বাংলাদেশ বেতারে আর অনেক স্যাররা ছিল, তানভীর স্যার ছিল, বাংলা ভিশনের অনেক স্যাররাই ছিল, ভালো বলেছে। কিন্তু আমি যে যেভাবে নিজেকে চেয়েছিলাম ওটা পারিনি। একদম সবার ফলো আপে থাকা আছে না, যে ওয়াও, ও তো সবচেয়ে ভালো পারে, ওরকম কিছু হয়নি। তো মন খারাপ হয়ে গেল যে আমি অনেক ভালো করতে পারি, তাহলে কই? তখন আমার ভেতরে কনফিডেন্স আসলো যে আসলে আমাকে তাহলে আরও আগাতে হবে। হেরে গেছি তার মানে কি, ওখানে আমি পাশ করেছি। স্যার বলেছেও যে কিছুদিন পরে আপনি বিভিন্ন চ্যানেলে, মানে যখন রেজাল্ট আসলো, যে আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি সন্তুষ্ট না। ওই যে ক্লাসে একটা হিরো হিরো ভাব ছিল, যে ক্লাসে সবচেয়ে টপ, আর আমি সবচেয়ে বেশি নম্বর পাই, সবচেয়ে বেশি সবাই আমাকে দেখে তাকিয়ে থাকে, আমাকে দেখতে আসে, ওরকম কিছু তো হইলো না। তার মানে আমি টপার কোথায়? না হইলে আবার আমি কীভাবে ভালো জব পাবো? তো সেই থেকে বাসায় পড়া শুরু করলাম। রেজাল্ট পাওয়ার পরে বাসায় পড়া শুরু করলাম, আর ক্যামেরার সামনে কথা বলাটা স্টার্ট করলাম। যে আগেও বলতে পারতাম, কিন্তু ভাবতাম যে কোন টপিক নিয়ে কোনটা বলবো। তো এখন ভাবতে হয় না, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা, একা একা কথা বলা,
কোনো সাবজেক্ট নিয়ে ভাবা যে ওই টপিকটা সম্পর্কে শুরুটা কী হবে অ্যাড কী হবে, তো ভাবা। তো এই জন্য অনেকটা পারছি, এখন পারছি। তারপর কিন্তু অনেক ভুল হয়, তাই না, বুঝতে পারেন আপনারা। তো এই জন্য বললাম যে কোনো মানুষই না সম্পূর্ণ না, কোনো মানুষই না 100% না। আর সবার মধ্যে একটা কম বেশি দুর্বলতা থাকে। মনে করেন আমি সম্মান করি কাকে, যে আমার চেয়ে একটু ভালো পারে, ওই আমার চেয়ে যে একটু ভালো পারে সেই সম্মান করে কাকে, তার চেয়েও যে একটু ভালো করে, বলে না বাবারও বাবা আছে, সেটা। তো এর জন্য ভালোরও ভালো আছে, খারাপেরও খারাপ আছে। তো আমি ভাবি সবসময় আমার উপরে কে আছে, তারা হয়তো ভাবে তার উপরে কে আছে, তারা হয়তো আমাকে অ্যালাউ করে না। তো এই জন্য প্রতিটা কাজে একটা কম্পিটিশন থাকা দরকার, যে আচ্ছা আমি পারি না পারি, যাই না, দেখি না, যদি হয়ে যায়, যদি হতে তো পারে, তাই না। হ্যাঁ, অনেকের হয়ে যায়, অনেকে কিছুই পারে না, বোঝে যে আমি কিছুই পারবো না, তো সে দেখা যায় অনেক ভালো কিছু করে ফেলে। আবার অনেকে অনেক বেশি পারে, তারপরেও যে আমার মতো শেষ। ঠিক আছে। তো আমার সামনে 2-3 জন, আমাদের ব্যাচটা ছিল খুব খারাপ, নিউজ প্রেজেন্টারের একটাও কোনো কিছু করতে পারেনি, কোথাও কিছু করতে পারছে না, সবগুলোই একদম ড্যামেজ। তো একটা মেয়ে ছিল, ও ইংলিশে খুব ভালো পারতো নিউজ পড়তে। তো স্যার বললো ওকে ইংলিশে মানে যোগ দাও। এখন কোথাও আছে কিনা জানি না, তবে ওই সময় ওর একটু ওভার কনফিডেন্স লাগছে। তো আমি একদিন বলেছিলাম ঠিক আছে তুমি ইংলিশে সিভি লিখতে পারো, আমাকে একটু লিখে দিও। তো বললো ঠিক আছে, তাহলে 500 টাকা লাগবে। দেখেন, চাকরির শুরুতেই মানে একই ব্যাচে আমরা পড়ি, তাও আমরা একই সাথে ট্রেনিং নিচ্ছি, তো শুরুতেই সে কিছু করতে না পেরে, নিজে সফল না হয়েই আগেই বলে সিভি লিখতেই 500 টাকা। তার মানে তার কনফিডেন্সটা কোথায়? তো হ্যাঁ, হয়তো